প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আপনাদের শুভেচ্ছা জানাই। আমি ডক্টর সৌমেন মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান। হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করে আসছি। আজকের আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো ব্রণ। এর আগে দেখবেন আমার অনেক ভিডিও আপনার ছাড়া আছে। আশা করি আপনাদের ভালো লাগছে বা আপনারা কিছু জানতে পারছেন। সেই ভিডিওগুলো দেখে রোগ সম্পর্কে নির্ণয় করতে পারছেন, ওষুধগুলো জানতে পারছেন। সেই জন্যে আপনাদের আশা করি ভালো লাগছে। আবার আপনাদের নতুন নতুন করে আমি প্রত্যেকটা ভিডিও নিয়ে আসছি। শুধু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। এটুখানি আপনাদের কাছ থেকে আমি আশা করি। তো যাই হোক, আজকের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে ব্রণ। ব্রণ হচ্ছে পুরুষ মহিলা প্রত্যেকের ক্ষেত্রে ব্রণ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে বা হয়, দেখবেন। তা ব্রণ কাদের হবে? যেমন যে সমস্ত পুরুষ বলুন বা মহিলা বলুন, প্রত্যেকের ক্ষেত্রেই স্কিনের অতিরিক্ত তৈলাক্ত, তাদের ক্ষেত্রে ব্রণ হওয়ার সম্ভাবনা অতিরিক্ত বেশি। এছাড়া দেখবেন যাদের পায়খানা পরিষ্কার হয় না, যাদের গ্যাস অম্ল করে, যাদের দেখবেন আপনার যেটাকে বলে ঘুম কম হয়, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ব্রণটা হওয়ার সম্ভাবনা বেশি। ব্রণ এক শুধুমাত্র মুখে নয়, পিঠে হয় কোনো সময়, কারুর পেটে, কারুর বাহুতে, এই সমস্ত ক্ষেত্রে এ সময় ব্রণ হতে পারে। তা ব্রণ চিকিৎসা কি করা যায়? ব্রণ চিকিৎসা কি নেই? একমাত্র হোমিওপ্যাথিক। সব থেকে ভালো ট্রিটমেন্ট হচ্ছে একমাত্র হোমিওপ্যাথি। এই ব্রণগুলো সারাতে গেলে হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে আসবেন, দেখবেন ব্রণ সঙ্গে সঙ্গে সেরে যাবে এবং মুখও পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই ব্রণগুলো সারাতে গেলে কি করবেন? ব্রণ সাধারণত দেখবেন 11 থেকে 12 বছর পুরুষ বা মহিলা থেকে শুরু করে আপ টু 24 বছরের ছেলেদের পর্যন্ত ব্রণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের পায়খানা পরিষ্কার হয় না তাদের ক্ষেত্রে ব্রণ হওয়ার সম্ভাবনা বেশি। তাই জন্যে আপনাদের বলি, এর সঠিক চিকিৎসা করার জন্য আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি ভালো ফল পাবেন। এই ব্রণ সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, অল্পর মধ্যে বলি। ব্রণ যাদেরই হয়ে থাকে, প্রথম কথা হচ্ছে কি, পেট পরিষ্কার রাখতে হবে, গ্যাস অম্ল যাতে না হয় তার জন্য চিকিৎসা করতে হবে, জল বেশি করে খেতে হবে, রাত জাগা চলবে না, নির্দিষ্ট টাইমে ঘুমিয়ে পড়তে হবে। সেই সমস্ত যারা করতে পারে এই সমস্তগুলো, তাদের ক্ষেত্রে দেখবেন ব্রণ হলেও তাড়াতাড়ি সেরে যাওয়ার সম্ভাবনা বেশি। হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্রণর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ক্যালকেরিয়া ফস 30 দিনে 3 বার, সকাল দুপুর রাত্রি প্রযোজ্য। 3 ফোঁটা করে দিনে 3 বার খেতে পারবে। তার সঙ্গে যদি পেটের গণ্ডগোল থাকে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম 30 দিনে 2 বার, 3 ফোঁটা করে সকাল সন্ধে খালি পেটে খেতে পারে। এবং যদি একদম ঘুম ফুম কম হয়, দেখছেন চোখ জ্বালা পেট জ্বালা হচ্ছে বা খিদে হচ্ছে না, সেক্ষেত্রে নাক্সভোম মাদার দিনে 2 বার দুপুর রাত্রি খাওয়ার পর খাওয়া যেতে পারে। ছেলেদের ক্ষেত্রে কি করবেন ব্রণের ওষুধ? ছেলেদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে বেশিটাই প্রযোজ্য হচ্ছে ক্যালকেরিয়া পিক্রেটাম 30 দিনে 3 বার খাওয়া যেতে পারে। দিনে 3 বার 3 ফোঁটা করে সকাল দুপুর রাত্রি খেলে অনেকটাই উপকার হবে। তার সঙ্গে নিয়ম অনুসারে যেমন লাইকোপোডিয়াম 30, কার্বোভেজ 30, পালসেটিলা 30, নাক্সভোম 30, এগুলো পরিমাণ মতো এবং লক্ষণ অনুসারে খাওয়া যেতে পারে। এছাড়া স্কিনের উপরে সাবান না ইউজ করাই ভালো। তার জন্য ফেস ওয়াশ, অ্যালোভেরা কিংবা নিম ফেস ওয়াশ ইউজ করা যায় সহ্য মতো। আর কি করবেন? মুখে কোনো ক্রিম, আজকাল যে সমস্ত ক্রিম হয়েছে সে সমস্ত ক্রিম দিয়ে সাময়িক কমবে কিন্তু কমপ্লিট কিওর হবেন না। তাহলে কি করা যাবে? সেক্ষেত্রে বারবেরিস ইকুইফোলিয়াম মাদার, মহিলা পুরুষ প্রত্যেকের ক্ষেত্রেই এই লোশনটা, এই মাদার প্রোটিন সিরিজ বারবেরিস ইকুইফোলিয়াম মাদার, এটা জার্মান কোম্পানির বা সোয়াব জার্মানি কিনে এনে তুলো দ্বারা দিনে 3 বার তুলে করে ভিজিয়ে নিয়ে সকাল দুপুর রাত্রি মুখে কিছুক্ষণ ধরে
মুখে দিলে, মুখে ঘষলে অনেক সময় ব্রণগুলো কমে যায় এবং স্কিনটা ভালো থাকে। জল বেশি খেতে হবে। এইগুলো করতে থাকুন, আশা করি ভালো ফল পাবেন। এছাড়াও এগুলো করা সত্ত্বেও যদি কোনো সমস্যা হয় যে হচ্ছে না ঠিকমতো কিওর বা কোনো প্রবলেম হচ্ছে, তখন আমার লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশানে। আপনারা আমার ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের আমি উপকার দিতে পারব। তাই আজকের এই পর্যন্ত। আপনাদের আবার পুনরায় বলি, আপনারা আমার চ্যানেলটিকে ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে মনে করলে দয়া করিয়া আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। এরপরেই দেখবেন আমি আবার নিত্য নতুন রোগ সম্পর্কে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের পাশে থাকব, আপনাদের সেবায় নিয়োজিত থাকব। ধন্যবাদ।